সেটি হচ্ছে শত্রুদের সাথে গোপন সম্পর্ক রক্ষা করা, ঐক্যকে বিনষ্ট করে। কি সম্পর্ক? গোপন সম্পর্ক। আমরা স্বভাবতই যেটা দেখি প্রকাশ্যে যা কিছু চলে, এর ভিতরে গোপন একটা সম্পর্ক যদি দুই দল এবং দুইটি গোষ্ঠী এবং দুইটি সমাজ বা রাষ্ট্র যে কোনো কিছু পরিচালনার মধ্য দিয়ে যখন দুটা ভাগ হয়ে যায় এবং ওই দুই দলের মধ্যে যখন গোপন সম্পর্ক চলে, তখন ঐক্যটা বিনষ্ট হয়। সরাসরি কোরআনুল কারিমে সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বললেন, মানুষের সবচাইতে কাছের শক্তিশালী হচ্ছে তাদের পিতা, শক্তিশালী সম্পর্ক হচ্ছে ভাই ব্রাদার। এই পিতা, দাদা এবং ভাই ব্রাদার তারাও যদি কি করে, ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, কুফরকে পছন্দ করে ঈমানের উপরে, মুসলমানদের চাইতে অমুসলিমদের সাথে যদি তাদের কর্মকাণ্ডগুলো মিলে যায়, লা তাত্তাখিযু আউলিয়া, তোমরা তাদেরকেও বন্ধু বানিও না। আল্লাহ বললেন লা তাত্তাখিযু আউলিয়া, মানুষের সবচাইতে আপনকে তার বাপ, তার ভাই, ঠিক কিনা? আপনার সাথে যদি কেউ কথা বলে, অন্যায় করে, মারতে আসে, তাহলে আপনার সাথে এগিয়ে আসবে কে? আপনার বাপ, আপনার দাদা, আপনার ভাইয়েরা, ঠিক কিনা? সে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লা তাত্তাখিযু আউলিয়া। সূরা তাওবার 23 নম্বরে স্পষ্ট ঘোষণা যে তোমরা ওই বাপদেরকে, ওই ভাইদেরকে বন্ধু বানিও না যদি তারা ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের উপরে কুফরকে তারা প্রাধান্য দেয়। মুসলমানদের সম্পর্ক তৈরি না করে অমুসলিমদের সাথে আতাত করে যদি তারা গোপন সম্পর্ক প্রতিষ্ঠা করে, তাহলে তাদেরকেও তোমরা বন্ধু বানিও না।